আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখাক কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আজকে আরজি করের মামলার শুনানির পর, মানে সুপ্রিম কোর্টের শুনানির পর, মমতা বন্দ্যোপাধ্যায় ফের টিভি ক্যামেরার সামনে হাজির হলেন। তিনি নবান্নে সাংবাদিক বৈঠক করলেন এবং সাংবাদিক বৈঠক করে কিছুটা স্বস্তির নিঃশ্বাস যেন তিনি ফেললেন। আর স্বস্তির নিঃশ্বাস ফেলতে গিয়ে তিনি কিন্তু এদিন একটু আগ বাড়িয়ে ব্যাট করলেন, একটু যেন আক্রমণাত্মক ব্যাটিং করার চেষ্টা করলেন। আর আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে তিনি কি করলেন না, যেসব পুজো কমিটি পুজোর টাকা নেবে না তাদের টাকা যাতে অন্যদের দিয়ে দেওয়া যায়, মানে তুমি নেবে না ভাই, ঠিক আছে, অন্য আছে। ভাত ছড়ালে তো আর কাকের অভাব নেই। তো এই পশ্চিমবঙ্গে ভাত ছড়ালে যে কাকের অভাব নেই সেটা কিন্তু তিনি প্রমাণ করে দিয়ে যারা টাকা নেবে না পুজোর জন্য, সরকারের টাকা ভাতা, তাদের টাকাটা তিনি অন্য খাতে অন্য পুজো কমিটিদের দিয়ে দেওয়ার কথা বললেন। ভালো কথা। আর দ্বিতীয় যেটা তিনি করলেন, যে এই যে ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি শেষ করে সুপ্রিম কোর্ট মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে জয়েন করতে বলেছে, কাজ করতে বলেছে, কাজে লাগতে বলেছে, সেটা নিয়ে তিনি সুপ্রিম কোর্টের সুরেই এদিন ফের হুঁশিয়ারি দিলেন যে ভাই এবার কাজে লেগে পড়ো, কেননা সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে। কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসেছে অনেকবার পদত্যাগ করার জন্য, গত 7 দিন আগে। সামনে পুজো, আপনারা এবার আমায় বলুন, ল অ্যান্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যে থাকবে কোন পাড়ায় কোন পুজো হচ্ছে, পুজো কমিটিগুলো কি থিম করছে, কোথায় কি পুলিশ পোস্টিং আছে। কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়। আপনারা ঠিক করবেন সবাইকে চেঞ্জ করতে হবে। যতটা বলছেন, যতটা পারছি আমরা করছি। আপনি আমাকে 10টা ডিমান্ড দিতে পারেন, আমি 5টা করতে পারি, 5টা নাও করতে পারি। আমি তো অলরেডি ইতিমধ্যে অনেকগুলো করে দিয়েছি। তো সুপ্রিম কোর্টের এই যে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ ছেড়ে কাজে ফেরার আদেশ, সেই আদেশটাকে হাতিয়ার করেই এই দিন মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণাত্মক ব্যাটিং করলেন। বলতে গেলে তিনি কিন্তু আগ বাড়িয়ে পা বাড়িয়ে বল খেলার চেষ্টা করলেন। আর সেই বল খেলতে গিয়ে তিনি একটা আবার ভুল শোধরানোর চেষ্টা করলেন। আর ভুলটা কি? ভুলটা হচ্ছে যে তিনি বলছেন কোনো টাকার কথা ওই অভয়ার পরিবারকে, নির্যাতিতার পরিবারকে দেওয়ার কথা তিনি বলেননি। তিনি পরিবারকে কোনো টাকা দেওয়ার কথা বলেননি। এই নিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে, কুৎসা করা হচ্ছে, হ্যানত্যান অনেক কথাই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন। তবে এত কিছু বলার পর তিনি একটা কিন্তু জুড়ে দিলেন। আর কিন্তুটা হচ্ছে যে তিনি টাকার কথা বলেছিলেন, তবে একটু অন্যভাবে। কিভাবে সেটা মুখ্যমন্ত্রীর কথাতেই শুনুন। উনি মারা গেছে ও শুক্রবার, রবিবার সম্ভবত ওদের কাজ ছিল বা কিছু একটা, যেটুকু থাকে ক্রিয়াকর্ম বা কিছু একটা। আমি ইচ্ছা করে সেদিন ডিস্টার্ব করিনি পরিবারকে। মুরলি গেছিল রিপোর্ট দিতে বিকেলে, সোমবার দিন সম্ভবত আমি তাদের বাড়িতে গিয়েছিলাম। মোস্ট প্রবাবলি সোমবার, মঙ্গলবারও হতে পারে, বাট আমার মনে হচ্ছে সোমবার দিন গিয়ে আমি ডিটেলস তাদের জানাই, বাবা মাকে, সাথে আমার সিপিকেও নিয়ে যাই, এবং আমি তাদের কি কি অভিযোগ আছে সবটা সিপিকে রেকর্ড করতে বলি। আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখাক কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন, প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন, আমার সাথে সিপি ছিল, এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন, সে রেকর্ডও আমাদের কাছে আছে। আমি কি বলেছিলাম তার আগে আপনাদের মনে রাখতে হবে, আমি যেদিন যাই তার আগের দিন রেসিডেন্সিয়াল ডক্টর ফোরাম একটা অফিসিয়াল স্টেটমেন্ট করেছিল। তার 3 নম্বর পয়েন্টে লেখা ছিল অ্যাডিকুয়েট কম্পেনসেশন টু দ্য ভিকটিমস ফ্যামিলি। তাই একটা ডিমান্ড করেছিল। তাছাড়াও গভর্নমেন্টের একটা সুপ্রিম কোর্টেরই নির্দেশ আছে যে এই ধরনের ভিকটিমসদের একটা হেল্প করার, কিন্তু তাও আমি বলিনি। আমি বাবা মাকে যেটা বলেছিলাম অন রেকর্ড, যেটা আমি বাইরেও বলেছিলাম, যে দেখুন মৃত্যুর বিকল্প টাকা হয় না। আপনারা খুবই মর্মাহত, আমরাও মর্মাহত, কিন্তু যদি কোনোদিন মনে করেন আপনার মেয়ের স্মারক মানে মেমারির জন্য কোনো ভালো কাজ করবেন, আমাকে বলবেন, আমাদের গভর্নমেন্ট আপনার পাশে আছে, নাথিং এলস। আমি জানি কোনটা কখন বলতে হয়।
এবং একই কথা আমি কিন্তু অফিসিয়ালি প্রেসকেও বলেছিলাম। তা সত্ত্বেও যারা কুৎসা করে বেড়াচ্ছেন, আই এম সরি, তারা কি চায়? বিচার চায়, না বিচারের নামে কেসটাকে ঝুলিয়ে দিতে চায়? কি চায়? অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে কলঙ্ক এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে যত কলঙ্কের কালি তার গায়ে ছেটানো হয়েছে, সেই কলঙ্কের কালি যেন তিনি এবার মোছার কাজে হাত লাগালেন। তার সরকারের বিরুদ্ধে যেসব অপবাদ দেওয়া হয়েছে সেই সব অপবাদের তিনি এবার মোকাবেলা শুরু করলেন। আর এর পেছনে অনেকেই যেটা বলছেন যে সুপ্রিম কোর্টে যেহেতু একটা কোথাও রাজ্য সরকারের যে অবস্থান জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ নিয়ে, বিক্ষোভ নিয়ে, সেই যে অবস্থান, সেই অবস্থানকে যেহেতু সুপ্রিম কোর্ট সমর্থন করেছে, যুক্তিযুক্ত বলে মনে করেছে এবং জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে বলেছে, সেই কারণেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মবিশ্বাস অনেকটা ফিরে এসেছে। তিনি এবার আত্মবিশ্বাসী হয়ে পাল্টা পদক্ষেপ করার কথা ভাবতে শুরু করে দিয়েছেন। পদক্ষেপ করা কিন্তু শুরু করে দিলেন। এখন কথা যেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট কিন্তু জুনিয়র ডাক্তারদের নিয়ে ঠিক আছে, তাদের ধর্না, তাদের যে বিক্ষোভ সেই সব বন্ধ করে কাজে যোগ দেওয়ার কথা বলেছে, আদেশ দিয়েছে। তা বলে কিন্তু এই যে আরজিকর কাণ্ড, সেই আরজিকর কাণ্ড নিয়ে রাজ্য সরকারের ভূমিকা, রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে এদিন প্রচুর প্রশ্ন উঠেছে এবং সেই প্রশ্নগুলোর কিন্তু বেশিরভাগই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় করেছেন। ফলে আরজিকর কাণ্ডে পুলিশ প্রশাসন কিংবা রাজ্য সরকার এখনই ক্লিন চিট পেয়ে গেছে এমনটা কিন্তু বলা যাবে না। যদিও এটা ঠিক যে মুখ্যমন্ত্রী কিছুটা সময় পেয়ে গেছেন, মুখ্যমন্ত্রী কিংবা রাজ্য প্রশাসনের উপরে যে চাপটা ছিল সেই চাপটা কিছুটা হলেও কিন্তু এদিন সুপ্রিম কোর্টের আদেশে হালকা হয়ে গেছে। এখন আসা যাক সেই টাকার কথায়। বন্ধুরা, আপনারা শুনলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে কি বলছেন এবং সেই বক্তব্যের যুক্তিতে আবার পরে কি বলছেন। তার মানে অনেকেই যেটা বলছেন, বিশেষ করে সমালোচকেরা যেটা বলছেন, যে আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে, রাজ্যবাসীকে যেটা বোঝাতে চাইছেন যে চাল ভাজা আর মুড়ি কিন্তু এক জিনিস নয়। তিনি টাকার কথা বলেছেন কিন্তু ওইভাবে টাকা দেওয়ার কথা বলেননি। তিনি বলেছেন স্মৃতির উদ্দেশ্যে যদি কিছু করতে চায় সেজন্য টাকা দেওয়া। কিন্তু প্রশ্ন যেটা উঠছে, অনেকেই যেটা বলছেন যে তাহলে এই যে টাকা না দেওয়ার কথা মুখ্যমন্ত্রী দাবি করছেন, সেই দাবিটা তো পুরোপুরি সত্যি হচ্ছে না। সেই দাবিটা তো অর্ধেক সত্য বলা যেতে পারে, অর্ধ সত্য বলা যেতে পারে। সেই অর্ধ সত্যটাকে নিয়েই তো মুখ্যমন্ত্রী তার কথার খেলা খেলছেন। কেননা তিনি নির্যাতিতার পরিবারকে যে টাকা দেওয়ার কথা বলেছেন সেটা যেমন ঠিক, একই সঙ্গে তিনি যেটা বোঝাতে চাইছেন যে মিডিয়ায় যেভাবে খবর হয়েছে সেই খবরের মতো করে টাকা দিতে চাননি। এখন মিডিয়ায় কি খবর হয়েছে, এই যে মুখ্যমন্ত্রীর নির্যাতিতার পরিবারকে টাকা কিংবা কম্পেনসেশন দেওয়ার যে কথা, সেই কথাটাকে কে কিভাবে ব্যাখ্যা করেছে সেটা নিয়েই কিন্তু মুখ্যমন্ত্রীর মাথা ব্যথা। কিন্তু মুখ্যমন্ত্রী খবর যদি দেখেন তাহলে নিশ্চয়ই জানেন যে সবথেকে বেশি বিতর্ক কিন্তু হয়েছিল পুলিশের টাকার অফার নিয়ে। কেননা নির্যাতিতার বাবা মাই কিন্তু একেবারে টিভি ক্যামেরার সামনে যেটা দাবি করেছেন যে সেদিন কিন্তু মেয়ের দেহ, মরদেহ যখন বাড়িতে আনা হয়েছিল সেই সময় কিন্তু এক কোণে নিয়ে গিয়ে এক পুলিশ আধিকারিক তাদের কিছু টাকা দেওয়ার কথা বলেছিলেন। এখন কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার পরিবারের পাশে যদি থাকেন, আরজিকরের ঘটনার যদি সত্য প্রকাশ্যে আনতে চান, তাহলে নির্যাতিতার বাবা মা যে দাবিটা করছেন যে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে টাকা দেওয়ার, ঘুষ দেওয়ার একটা অভিযোগ আনছেন, তার বিরুদ্ধে তো তদন্তের কোনো কথা তিনি বললেন না। বরং তিনি কি নিয়ে কথা বলছেন? তিনি কথা বলছেন তিনি নাকি এই নির্যাতিতার পরিবারকে কোনো টাকা দিতে চাননি। এখন টাকা দিতে তিনি চাননি নাকি চেয়েছিলেন সেটা বন্ধুরা আপনারা মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্যতেই ভালো বুঝে গেছেন। আর এখানেই অনেকেই যেটা কটাক্ষ করে বলছেন, বিশেষ করে বিরোধীরা যেটা কটাক্ষ করে বলছেন যে এ হলো আসলে গিয়ে ঠাকুর ঘরে কে, কলা তো আমি খাইনি, সেই রকমই ব্যাপার। কেননা নির্যাতিতার বাবা মা কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো টাকার অভিযোগ করেননি, তারা কিন্তু পুলিশ আধিকারিকের বিরুদ্ধে করেছেন। তো সেই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে করা অভিযোগ কিংবা দাবি কিংবা কুৎসা সেটা মুখ্যমন্ত্রী নিজের গায়ে মাখছেন কেন, নিজের দিকে টেনে আনছেন কেন? তার মনে যদি কোনো সন্দেহ না থেকে থাকে, কোনো দুশ্চিন্তা না থেকে থাকে, তাহলে সেই টাকার কথাটা তিনি নিজের দিকে আনছেন কেন? নিজে তিনি টাকা দিতে চেয়েছিলেন, কিসের জন্য দিতে চেয়েছিলেন সেটার তিনি ব্যাখ্যা দিচ্ছেন কেন? তিনি সরাসরি ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেই তো পারতেন। কিন্তু এদিন তিনি সেটা না করে নিজেকে যেন বাঁচানোর চেষ্টা করেছেন, নিজেকে সেই যে ঘুরে ফিরে তিনি সততার প্রতীক, সেই সততার প্রতীকটাই যেন ফের আরও একবার তুলে ধরার চেষ্টা করেছেন, এমনটাই কিন্তু বলছেন বিরোধীরা। তবে বন্ধুরা আপনারা কি বলছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিনের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা নিয়ে আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন।